আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইয়েরা ও বোনেরা, আপনাদেরকে আজকে ছোট্ট একটি ঘটনা শোনাবো। লিখেছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি। ঘটনাটি হচ্ছে জীবন ও মৃত্যু নিয়ে। আমাদের জীবনে মৃত্যু ঘটবে অবশ্যই, সে সম্পর্কে একটি ঘটনা লিখেছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, একজন ব্যক্তি একটি জঙ্গলের দিকে হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে পথিমধ্যে তার সম্মুখে একটি সিংহ দেখতে পেল। তখন প্রাণনাশের ভয়ে তিনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে অনেক দূর যাওয়ার পরে তৎক্ষণাৎ সামনে পেলেন একটি কূপ, যে কূপের মধ্যে পানি নেই, পানি শূন্য কূপ। তখন তিনি লাফ দিয়ে, একটি দড়ি ছিল, দড়ির মধ্যে আটকে গিয়েছিলেন। তখন তিনি নিচের দিকে তাকিয়ে দেখলেন যে এই কূপটির নিচে একটি সাপ হা করে তিনি দিকে তাকিয়ে আছে। তারপর তিনি উপরের দিকে তাকালেন, তারপরে দেখতে পেলেন যে উপরেই সিংহটি অপেক্ষা করছে, কবে তিনি উঠবেন তাকে ধরবে। তারপরে যে রশির মধ্যে তিনি ধরেছিলেন, সে রশির মধ্যে দেখতে পেলেন যে একটি সাদা ইঁদুর ও একটি কালো ইঁদুর এটাকে কামড়াচ্ছে চেরার জন্য। তারপরে এসব কিছু মাথার মধ্যে যখন আসলো, তখন আনমনে তিনি চতুর্দিক তাকাতে থাকলেন। তারপরে দেখতে পেলেন যে তিনি হাতের পাশে একটি মধুর ছাঁক। তখন তিনি আনমনে হয়ে এই ছাঁকের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে একটি মধু খেলেন। কিছু মধু খাওয়ার পরে তিনি যত ধরনের বিপদ, সব বিপদ তিনি ভুলে গেলেন, তিনি বিমোহিত হয়ে গেলেন মধু খাওয়ার পর। তারপরে এই ঘটনাটির ব্যাখ্যা করেছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহি। তিনি বলেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, সব সময় আমাদেরকে তাড়াচ্ছে। তারপরে হচ্ছে এই সাপটি হচ্ছে কবর, যেটি সব সময় হা করে তাকিয়ে আছে, কবে আমরা যাব এই খবরের মধ্যে। তারপরে হচ্ছে এই রশিটি হচ্ছে আমাদের জীবন, আর কালো ইঁদুর আর সাদা ইঁদুর হচ্ছে আমাদের রাত এবং দিন, যেটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। তো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমরা যে মধুটি তিনি পান করেছিলেন, মধুটি হচ্ছে দুনিয়া। আমরা দুনিয়ার মোহে পড়ে, এই মধুর মধ্যে পড়ে আমাদের সামনে যে বিপদ, মৃত্যু, খবর, হাসর, মিজান, ফুলসিরাত সবকিছু আমরা ভুলে যাচ্ছি। আসুন আমরা আল্লাহকে ভয় করি, 5 ওয়াক্তের নামাজ পড়ি এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটি ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম।